এটি বদরের ময়দান। এখানেই সংঘটিত হয়েছিল ইসলামের ইতিহাসের প্রথম সশস্ত্র যুদ্ধ। মক্কার কুরাইশদের বিরুদ্ধে মদিনার মুসলিমদের এ যুদ্ধে যোগ দিয়েছিলেন আসমান থেকে নেমে আসা ফেরেশতারাও। রক্তক্ষয়ী এ যুদ্ধে বিজয়ে মুসলিমরা আরো সাহসী, আরো শক্তিশালী হয়ে উঠেছিল। এই যুদ্ধে মুসলিমরা যখন জয়লাভ করলেন হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নেতৃত্বে, তারপর থেকেই কিন্তু গোটা বিশ্ব জেনে গেল মুসলিমরা শক্তিশালী হয়ে উঠছে। আজকের এই ভিডিওতে বদরের সেই যুদ্ধের ময়দান ঘুরে দেখানোর পাশাপাশি জানাবো গৌরবময় ইতিহাসও। বদরের যুদ্ধের ময়দানে যাব, তাই সকাল সকাল হোটেল থেকে বের হলাম আমরা। আমাদের হোটেলের সামনেই প্রাইভেট কার নিয়ে অপেক্ষা করছিলেন শাহেদ ভাই, ভাবি আর মদিনা প্রবাসী ইউটিউবার মামুন ভাই। গাড়ি চলতে শুরু করলো বদরের ময়দানের উদ্দেশ্যে। মদিনা থেকে এই পথের দূরত্ব প্রায় 150 কিলোমিটার, কিন্তু দ্রুতগতির আধুনিক প্রশস্ত রাজপথ হওয়ায় সেখানে যেতে আমাদের বেশি সময় লাগবে না। শাহেদ ভাই ভাবিকে নিয়ে সামনে বসেছেন, আর মামুন ভাই সহ আমরা 3 জন বসেছি পেছনে। শাহেদ ভাই ও মামুন ভাইয়ের আন্তরিকতা, আতিথেয়তা ও সহায়তার কথা মনে থাকবে আমার আজীবন। বদরের যুদ্ধ ইসলামের ইতিহাসের প্রথম বড় কোনো যুদ্ধ। দ্বিতীয় যুদ্ধ হচ্ছে সেই উহুদের যুদ্ধ এবং তৃতীয় যুদ্ধ হচ্ছে খন্দকের যুদ্ধ। ইসলামের ইতিহাসে বদরের যুদ্ধের গুরুত্ব অপরিসীম। মদিনায় যখন এসেছি, বদরের যুদ্ধের ময়দান না দেখলে, না দেখালে এই ভ্রমণটি অপূর্ণই থেকে যাবে। আর সে কারণেই ছুটে চলেছি বদরের যুদ্ধের ময়দানের দিকে। ছোটবেলা থেকেই ইসলামের ইতিহাসে সেই বদরের যুদ্ধের কথা পড়েছি। আজ নিজেই যাচ্ছি সেই জায়গাটি দেখতে, ভাবতেই ভালো লাগছে। দৃষ্টিনন্দন মরুপথে চলতে চলতে সংক্ষেপে জানিয়ে দিচ্ছি বদরের যুদ্ধের ইতিহাস। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 622 খ্রিস্টাব্দে আল্লাহর নির্দেশে মক্কা থেকে মদিনায় হিজরত করেন। মদিনাবাসী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ও ইসলামের সমহান শান্তির বাণীকে সাদরে গ্রহণ করেন। সেই সময় ইসলামের বাণী চারদিকে ছড়িয়ে পড়তে থাকে। (624 খ্রিস্টাব্দে তথা দ্বিতীয় হিজরির রজব মাসে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে সংবাদ পৌঁছায় কুরাইশদের একটি বাণিজ্যিক কাফেলা সিরিয়া থেকে আবু সুফিয়ানের নেতৃত্বে মক্কায় আসছে। তাদের এ সম্পদ মক্কায় পৌঁছালে তা পরবর্তীতে মুসলমানদের দমনে কাজে লাগানো হবে, এমন আশঙ্কায় নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাফেলার পিছু ধাওয়া করার সিদ্ধান্ত নেন। সময় কম থাকায় মাত্র 313 জন সাহাবীকে নিয়ে তিনি বেরিয়ে পড়েন। তাদের কাছে ছিল মাত্র 2টি ঘোড়া ও 70টি উট। অস্ত্র হিসেবে ছিল 6টি লৌহবর্ম ও 8টি তলোয়ার এবং কিছু খেজুরের ঢাল। সাহাবীরা সীমিত বাহনে পালাবদল করে আরোহণ করে চললেন। খেজুরের ঢাল। সাহাবীরা সীমিত বাহনে পালাবদল করে আরোহণ করে চললেন। এ খবর আবু সুফিয়ানের কাছে পৌঁছালে তিনি প্রচণ্ড ভয় পান এবং দ্রুত সাহায্যের জন্য মক্কায় লোক পাঠান। মক্কায় সংবাদ পৌঁছানোর সঙ্গে সঙ্গে আবু জাহেল 1000 সৈন্য নিয়ে মুসলমানদের বিরুদ্ধে যুদ্ধ করতে রওনা হয়। তাদের কাছে ছিল 100 ঘোড়া ও 700 উট। অস্ত্র হিসেবে ছিল 600 লৌহবর্ম ও হাতে হাতে অসংখ্য তীর তলোয়ার। এদিকে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে কুরাইশদের বিশাল যুদ্ধবহর রওনা দেওয়ার সংবাদ পৌঁছালে বিষয়টি তাকে ভাবিয়ে তোলে। তিনি সাহাবীদের নিয়ে পরামর্শে বসেন। মুহাজিরদের মধ্য থেকে হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু ও হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর মতো প্রবীণ সাহাবীরা যুদ্ধের পক্ষে নিজেদের মত তুলে ধরেন।
পরে মদিনার আনসাররাও এই যুদ্ধের ব্যাপারে সম্মতি প্রদান করেন। তারা বলেন, আমরা আপনার ডানে বামে সামনে পেছনে সবখানে থেকে যুদ্ধ করব। এবার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চেহারায় খুশির আভা ফুটে ওঠে। এরপর তিনি তার বাহিনী নিয়ে মদিনার প্রায় ৮০ মাইল দক্ষিণ পশ্চিমে বদর উপত্যকায় আল আরিশ পাহাড়ের পাদদেশে শিবির স্থাপন করেন। ফলে মুসলিমদের অনুকূলে পানির কূপগুলো চলে আসে। দ্বিতীয় হিজরির ১৭ রমজানে শুরু হয় যুদ্ধ। এ সময় মুসলিমদের সহায়তায় আল্লাহর নির্দেশে শত শত ফেরেশতা নেমে আসে যুদ্ধ করতে। ১৭, ১৯ ও ২১ রমজান এই ৩ দিন যুদ্ধের পর কুরাইশ বাহিনী পরাজিত হয়ে পালিয়ে যায়। এ যুদ্ধে কুরাইশদের নেতা আবু জেহেল সহ ৭০ জন নিহত হয় এবং ৭০ জন বন্দিও হয়। পক্ষান্তরে ১৪ জন মুসলিম সাহাবা শাহাদত বরণ করেন। এ যুদ্ধে বিজয় আরবের মুসলমানদের শ্রেষ্ঠত্ব প্রমাণ করে। মুসলিমদের গৌরবের ইতিহাস বলতে বলতে শাহিদ ভাই গাড়ি নামিয়ে দিলেন একটি শাখা রাস্তায়। এই রাস্তার পাশে বহু বছরের পুরনো কিছু স্থাপনার ধ্বংসাবশেষ দেখতে পেলাম। এই রাস্তাটাই ছিল আগে যে মদিনা থেকে মক্কা যাওয়ার, এই যে গাড়িটা যাচ্ছে এই রাস্তাটাই ছিল, যে আমাদের গাড়িও যাচ্ছে এখন। এই হাঁটার রাস্তা, গরু উট ঘোড়া সব এই দিক দিয়ে যাইতো। কিছু দূর সামনে রয়েছে বদরের যুদ্ধের সাথে সম্পর্কিত একটি ঐতিহাসিক কূপ। বীরে শেফা নামের কূপটির কাছে এসে থামলো আমাদের গাড়িটি। বন্ধুরা, চলে এসেছি সেই বীরে শেফায়। দেখুন কত পর্যটক এখানে এসেছেন এটি দেখার জন্য। জানি না ভিতরে প্রবেশ করতে পারবো কিনা, কারণ এর সংস্কার কাজ চলছে আমরা দেখতে পাচ্ছি। এখানে এলে পাশাপাশি দুটি পথ দেখা যায়। ডান পাশেরটি নবনির্মিত আধুনিক সড়ক আর বাম পাশেরটি সেই পুরনো পথ যে পথে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বদরের যুদ্ধে গিয়েছিলেন। আর এই পুরনো পথের ধারেই বীরে শেফা নামের এই কূপটির অবস্থান। এই রাস্তাটাই ছিল আগের যে মদিনা থেকে মক্কা যাওয়ার যে রাস্তা, এই রাস্তাটাই ছিল। এবং আমার পিছনে একটি মসজিদ দেখা যাচ্ছে ছোট্ট। আর এই বীরে শেফা, যেটা এই বীরের পানি 93 জি, এই কুয়ার পানি 93 জন নবী রাসূল পান করেছেন। আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি এই কূপের পানি পান করেছেন। বদরের যুদ্ধে জয়লাভ করে এই পথেই মদিনা ফিরে যাচ্ছিল মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নেতৃত্বাধীন মুসলিম বাহিনী। এ সময় তারা খুব তৃষ্ণার্ত ছিলেন। প্রথমে এই কূপ দেখে আশান্বিত হলেও পরে পানি মুখে দিয়ে হতাশ হন তারা। আসলে তখন এই কূপের পানি কিছুটা বিষাক্ত ও লবণাক্ত ছিল। বিষয়টি জানতে পেরে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কূপের পানিতে থুতু মোবারক দেন। এরপরই পানি সুমিষ্ট হয়ে ওঠে। এই কূপের পানি রোগমুক্ত করতে পারে বলে মুসলিমরা বিশ্বাস করে থাকেন। রোগ মুক্তির জন্য জমজম কূপের পানির চেয়েও এই কূপের পানিকে অধিকতর কার্যকর মনে করা হয়। এই কূপ আগে উন্মুক্ত ছিল, কিন্তু নিরাপত্তা ও পানির বিশুদ্ধতা রক্ষায় বর্তমানে কূপটি ঘিরে স্থাপনা নির্মাণ করা হচ্ছে। আর এই কূপের পানি পাম্পের মাধ্যমে অবিরাম সরবরাহ করা হচ্ছে, যাতে দর্শনার্থীরা পান করতে পারেন। এই পানি এখানে এসে পান করছেন অনেক মানুষ যারা ঘুরতে এসেছেন এখানে। তারা তো পান করছেন, হাত মুখ ধুচ্ছেন, অজু করছেন, পাশাপাশি খাওয়ার জন্য বোতলে ভরে নিয়েও যাচ্ছেন। এই কূপের পানি খেলে রোগ থেকে মুক্তি পাওয়া যায়, সেই বিশ্বাস কিন্তু এখনও প্রচলিত রয়েছে। সে কারণেই যারা এখানে ঘুরতে আসেন তারা কিন্তু এই পানি অবশ্যই পান করে থাকেন। দেখুন, এই পানি নিয়ে যাওয়ার জন্য এখানে এই ধরনের বিভিন্ন ধরনের কন্টেইনার বিক্রি করা হচ্ছে। আপনারা ইচ্ছা করলে এই ধরনের কন্টেইনার এখান থেকে কিনে নিয়ে তারপরে এখান থেকে পানি ভরে নিয়ে যেতে পারবেন। দেখুন কত মানুষ এখানে এসে পানি পান করছেন। সুরভি এই বোতলটি কিনতে যাচ্ছে আর কি, কন্টেইনার, ছোট্ট কন্টেইনার। এটা হচ্ছে 2.5 রিয়াল, 2.5 রিয়াল, 2 রিয়াল দিয়ে আমরা কিনলাম
এই কন্টেনার, ছোট্ট কন্টেনার। সুরভি এটাতে এখন পানি ভরে নেবে, আর সুরভি এটাতে এখন পানি ভরে নেবে। দেখুন সুরভি এই কূপের পানি পান করলো। দেখি, সুরভি বলছিল আমার গলার সমস্যা, এই জন্য জোরাজুরি করছে খাওয়ার জন্য। আর এসেছি যখন, এই কূপের পানি অবশ্যই খেয়ে দেখতে হয়। একটু অন্য, নরমাল যে পানিগুলো হ্যাঁ, থাকে ওইটা ওটা হচ্ছে থেকে একটু অন্য ধরনের টেস্ট, একটু অন্য, হালকা লবণাক্ত, কিন্তু ওটা বোঝাও যায় না। একটু গরম। খেতে, হ্যাঁ, একটু একটু গরম টাইপের পানি। বিশেষ প্রজাতির পাহাড়ি ঔষধি বৃক্ষের নির্যাসও বিক্রি করা হচ্ছে এখানে। ভাই এটারে ওদ বলে, ওদ। আচ্ছা, হ্যাঁ, এটা এইখানে তৈরি হচ্ছে এই জিনিসটা থেকে, বুঝছেন? এই গাছ থেকে? এই গাছ থেকে। এটা আপনার অনেক রোগের উপকার, কি কি? শ্বাসের, আপনার ব্লাডের, আরও অনেক উপকার আছে। তাই পছন্দ করে আমাদের এশিয়া দেশের মানুষ। এলা নিতে পছন্দ করে? জি, এটা অনেক দাম। এটা কিভাবে খেতে হয়? এটা আপনার দুধের সাথে মিক্স করে, দুধের সাথে? হ্যাঁ, মধুর সাথে, দুধের সাথে। আমার যে গলার সমস্যা, কোনটা এখানে আপনি খাওয়া যেতে? এটা খাইতে পারেন, দুধ দিয়ে, হালকা দুধের মাঝে মিক্স করে আপনি খাইলে আপনার গলার সমস্যা, এই যে গলা যে বসে গেছে, জি, ভেঙে জি। গেছে, ঠিক হয়ে যাবে? জি, ঠিক হয়ে যাবে। يبغى بلسان هذا نمبر موجود. এটা আপনি নিতে পারেন। এটা কি? اي نفر يبغى بلسان ওইখানে ওইটা তর্জমা আছে। مدينه ও, منوره. اي نفر এই يبغى ওষুধের তরজমা। জি জি, এটা انا ودي এটা مدينه. আল্লাহ আর রসুল। দাম কেমন ভাই এটার? ভাই এটা আমার জুমলা দিচ্ছে ما في كلام. 20 রিয়াল, ঠিক আছে নি? আমি এটা নিতেছি মানুষের সেবার লাগিয়া, আচ্ছা। ইনশাআল্লাহ। 20 রিয়াল পার পিস? জি, আচ্ছা আচ্ছা। যেমন এটার দাম দেখাম, هذا 140. এটা 140 রিয়াল, মানে সৌদি আরবের 140 রিয়াল এই প্রোডাক্টটা। ও আচ্ছা আচ্ছা। এটা এই জায়গা ছাড়া আপনি আর কোথায় পাবেন না। এটা ওই পাহাড় থেকে জন্ম হয়, বুঝতে পাশে পারছেন? এদিকের পাহাড়ে? জি জি, এই পাহাড় থেকে জন্ম হয়, ব্যাস। আর এই গাছগুলো অন্য কোথাও হয় না? অন্য কোথায় হয় না, এই গাছ থেকে তৈরি। এটা আপনি করতে পারবেন গ্রাইন্ডার করিয়া, এটা তৈরি করা যাবে? হ্যাঁ, তৈরি করা হয়। মদিনা থেকে বদরের যুদ্ধের ময়দান দেখতে যারা যান, তারা অবশ্যই এই কূপটি দেখতে আসেন কিছু সময়ের জন্য। বীরে শেফা দেখে এর পানি পান করে আবারও চলতে শুরু করলাম বদরের দিকে। চলতে চলতে আমরা বদর শহরে চলে এলাম। শহর পেরুলে আমরা পৌঁছে যাব বদরের যুদ্ধের ময়দানে। দুপুরবেলা এখানকার দোকানপাট সব অধিকাংশই বন্ধ দেখতে পাচ্ছি, প্রায় সবই বন্ধ। গোটা সৌদি আরবেই আপনারা দেখবেন যে দুপুরের সময় অধিকাংশ দোকান তারা বন্ধ রাখেন, খাবারের দোকান বাদে। আবার বিকালের পর সন্ধ্যার আগ দিয়ে খুলে যায়। আর দেখুন এই যে পুরাতন বাড়িঘর বদরের, দেখুন কত প্রাচীন এখানকার বাড়িঘরগুলো। এটা যে একটি প্রাচীন জনপদ, খুব সহজেই এখানকার পুরাতন স্থাপনাগুলো দেখে বোঝা যায়। এখানে ব্যাপক উন্নয়ন কর্মকাণ্ড পরিচালনা করা হয়েছে। দেখুন যে রাস্তার পাশে এই যে তাল বৃক্ষের মতো বেশ কিছু বৃক্ষ রোপণ করা হয়েছে। এইদিকে দেখুন সেই প্রাচীন স্থাপত্য রীতিতে এই বাড়িগুলো তৈরি করা হয়েছে। খুবই সুন্দর লাগছে এই বাড়িগুলো। খুব প্রাচীন অথচ খুব পরিপাটি একটি শহর বদর। খুবই ভালো লাগছে দেখে। বন্ধুরা, চলে এসেছি সেই বদরের যুদ্ধের একেবারে প্রান্তরে। এখানেই রচিত হয়েছিল মুসলিম জাহানের এক গুরুত্বপূর্ণ ইতিহাস। এখানে এই প্রাচীর দিয়ে ঘিরে রাখা জায়গার মধ্যেই রয়েছে মুসলিম বাহিনীর শহীদদের কবর। শহীদদের স্মরণে এখানে একটি নামফলকও নির্মাণ করা হয়েছে। আদমবটি, কি যেন নাম বলছে, আদমবটি। তো এই যে দেখুন অদ্ভুত একটা ফল এখানে বিক্রি করা হচ্ছে। দেখুন এই যে
আরাবিয়ান বিক্রেতা। এই যে মারিয়াম ফুল। যাদের বাচ্চা হয় না তারা নাকি এটা দিয়ে পানি খেলে নাকি তাদের বাচ্চা হয়, এটা বিশ্বাস আসলে। এই দোকানেই কিন্তু পাশের টেবিলে মধু বিক্রি করা হচ্ছে। তারা বলছেন এগুলো খুব খাঁটি মধু।